বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের সকল কৃষকের নামে কৃষি কার্ড করা হবে। এছাড়া সকল কৃষকের নামে করা হবে কৃষি বীমা। যশোরের কৃষি প্রধান চূড়ামনকাটি এলাকায় কৃষকের উৎপাদিত ফসল যাতে সংরক্ষণের অভাবে নষ্ট না হয় তার জন্য এলাকায় একটি সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করা হবে। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলনকে বিএনপি অফিসে হামলা ও অগ্নিকাণ্ডের মামলায় সোন অ্যারেস্ট দেখানো হয়েছে। একই দিন আরেকটি বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের 6 নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া শহীদুল ইসলাম মিলনকে সোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। যশোর শার্শা সীমান্ত থেকে প্রায় 10 কোটি টাকার ডায়মন্ডের গহনা সহ আটক হাফিজুরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এই আদেশ দেন। আটক হাফিজুর রহমান শার্শার 5 বুলুট গ্রামের মৃত সাদাত মোড়লের ছেলে। ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ফল আমদানি বন্ধ থাকবে। যশোরের শার্শা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন নামে এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বাকাসরা ইউনিয়নের পিঁপড়াগাছি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। যশোরে একাধিক মামলার আসামি ও আলোচিত শরীফুল ইসলাম জিতুকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে যশোর সদর উপজেলা হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জিতু শহরের বারান্দি মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে। যশোরের পুলেরহাটে আদ্দিন ছকিনা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল থেকে সোনার গহনা চুরির ঘটনায় 2 যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে উপশহর এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন শঙ্করপুর চোপদারপাড়ার মৃত মোশাররফ বিশ্বাসের ছেলে হাশেম আলী ও ঘোপ জেল রোড বেলতলা এলাকার মৃত আলীর ছেলে সুমন। যশোর শহরের চাষরা ডালমিল মাঠপাড়া এলাকায় সোমবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সম্রাট নামে এক যুবক গুরুতর জখম হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নারী সহ 7 জনকে আসামি করেছেন সম্রাটের স্ত্রী মুসলিমা খাতুন। নিউজ ডেস্ক, রাতদিন নিউজ, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।